বন্ধুরা তোমাদের সকলকে আরেকবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে তুমি যদি একটি ইউটিউব চ্যানেল খুলে থাকো, তাহলে বন্ধুরা সেই ইউটিউব চ্যানেলে ভিডিও বানানোর আগে তোমাকে এই কাজটা করতে হবে। এবং তুমি যদি এখনও না করে থাকো এবং ইউটিউব চ্যানেল খুলে তুমি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছো, তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখনই দেখে যেই কাজগুলো আমি বলবো সেই কাজগুলো অবশ্যই তুমি তোমার চ্যানেলে করে নেবে এবং চ্যানেলে অ্যাপ্লাই করে দেখবে, তারপর তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। এবং এই কাজটি অবশ্যই করতে হবে বন্ধুরা, তুমি যদি একটি ইউটিউব চ্যানেল খুলে থাকো এবং এখনও পর্যন্ত যদি এই কাজগুলো না করে থাকো, তাহলে তোমার ইউটিউব ভিডিও বা তোমার চ্যানেলটি ভাইরাল হওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হতে পারে। তো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখো এবং সম্পূর্ণ দেখো, কেননা আজকের এই ভিডিওতে তুমি জেনে যাবে যে তুমি একটি ইউটিউব চ্যানেল তো খুলে নিয়েছো, কিন্তু সেই চ্যানেলটি খোলার আগে বা খুলেই সঙ্গে সঙ্গে তোমাকে কী কী কাজ করা উচিত ছিল যেগুলো তুমি করোনি, এবং এইগুলো না করলে তোমার চ্যানেলটি বন্ধুরা ভাইরাল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, আমার এই বাংলা টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং আমার নাম বিকাশ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কি করবে, এবং চ্যানেল খোলার আগেই যদি এই কাজগুলো করে নাও বা চ্যানেল খুলেই ভিডিও আপলোড করার আগে এই কাজগুলো যদি করে নাও, তাহলে তোমার চ্যানেলের পক্ষেই খুবই ভালো বন্ধুরা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমরা কি করব, আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে এই যে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছ তোমরা, এই ক্রোম ব্রাউজারে চলে যাব। তো দেখো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এবং ক্রোম ব্রাউজারে আসার পর এখানে তোমাকে সিম্পলি সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও। তো বন্ধুরা, আমাদের যারা ইউটিউবে আমরা ভিডিও বানাই তাদের ইউটিউব স্টুডিও একটা অ্যাপ্লিকেশান থাকে, কিন্তু বন্ধুরা আমরা এখানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানে যাব না, আমরা ক্রোম ব্রাউজারে এসে সিম্পলি সার্চ করব ইউটিউব স্টুডিও। তো দেখো আমি এখানে সার্চ করে নিচ্ছি ইউটিউব স্টুডিও, এবং সার্চ করার পর তোমার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখো বন্ধুরা, এটি মোবাইল ভার্সানে এসছে, এবং এর ওপরে যে তিনটি ডট দেখতে পাচ্ছ, এই ওপর দিকে যে তিনটি ডট তুমি দেখতে পাচ্ছ, এই তিনটি ডটে তোমাকে ক্লিক করতে হবে। তো দেখো আমি তিনটি ডটে ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে এখানে দেখো এরকম একটি বক্স আসবে তোমার কাছে, এই যে ডেস্কটপ সাইট বলে এইটা, আর এবং তার পাশে দেখো এই বক্স। তো তোমাকে কি করতে হবে, এই বক্সটিতে ক্লিক করে নিতে হবে বন্ধুরা। তো এই বক্সটিতে ক্লিক করলে কি হবে, আমার যে পেজটি খুলবে এখানে সেটি ডেস্কটপ মোডে খুলবে, এবং যেই কাজগুলো তোমাকে বলবো সেগুলো করতে এখানে খুবই সুবিধা হবে। তো দেখো বক্সটিতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর দেখো বন্ধুরা, এখানে এইগুলো কীরকম চেঞ্জ হয়ে গেল, একটি ডেস্কটপ মোডে পেজটি খুলে গেল। তো খুলে যাওয়ার পর এটি একদম উপর দিকে দেখো ইউটিউব স্টুডিও আছে। তো এই ইউটিউব স্টুডিওতে আমাদের ক্লিক করতে হবে। তোমার কাছে এরকম একটি ইন্টারফেস আসতে পারে, ট্রাই আউট দ্য স্টুডিও অ্যাপ, মানে এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান তোমাকে ডাউনলোড করতে বলছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানে যাব না, আমরা নিচে দেখো কন্টিনিউ টু স্টুডিও, এটিতে ক্লিক করব। এই যে নিচে কন্টিনিউ টু স্টুডিও, এটিতে ক্লিক করব, কেননা আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান ডাউনলোড করার এখন আমাদের দরকার নেই। তো দেখো কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমার কাছে তোমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটির পুরো একটি ড্যাশবোর্ড সব খুলে যাবে এখানে, এবং এখানে গিয়ে তুমি তোমার চ্যানেলে যাবতীয় তোমার কত সাবস্ক্রাইবার, কত ড্যাশবোর্ড এবং চ্যানেলের মনিটাইজেশান সেটিংস সব এখানে তুমি পেয়ে যাবে। দেখো এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে সব আছে, এবং এখানে এই বাঁদিকে তুমি সব পেয়ে যাবে। দেখো এই যে ড্যাশবোর্ডে এখন আছে, তার নিচে দেখো কন্টেন্ট, তার নিচে অ্যানালাইসিস, এবং একদম নিচে বাঁদিকে দেখতে হবে এখানে তুমি সেটিংস। দেখো আমি একটি বড় অ্যারো দেখিয়ে দিয়েছি বন্ধুরা, একদম বাঁদিকে নিচে দেখো সেটিংস দেখা যাচ্ছে। তো আমাদের কী করতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে বন্ধুরা। তো তুমি যদি এখনও চ্যানেল খুলে থাকো এবং এই সেটিংসে এসে এই যেই কাজগুলো আমি দেখাবো সেগুলো না করে থাকো, তাহলে এইগুলো তোমাকে অবশ্যই করে নিতে হবে, এবং সেগুলো কি সেগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে তুমি বুঝে যাবে যে তোমাকে ভিডিও আপলোড করার আগে এই কাজগুলো করে রাখতেই হবে বন্ধুরা তোমার চ্যানেলে। তো দেখো আমি সেটিংসে ক্লিক করলাম নিচে, এবং ক্লিক করার পর তোমার কাছে সেটিংস খুলে যাবে বন্ধুরা, তোমার চ্যানেলের যেসব সেটিংস তুমি করেছো বা যেগুলো অটোমেটিক্যালি কিছু করা থাকে, কিন্তু বেশিরভাগ বন্ধুরা আমাদের চ্যানেল খোলার পর আমাদের এই সেটিংসগুলো করে নিতে হয়, এবং এগুলো না করলে আমাদের চ্যানেলটি একটি প্রপার প্রফেশনাল চ্যানেল হয় না। তো তুমি যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকো এবং তোমার চ্যানেলটি যদি প্রফেশনাল চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমাকে এইসব কাজগুলো করে নিতেই হবে, এবং ভিডিও বানানোর আগেই তোমাকে এগুলো করে নেওয়া উচিত বন্ধুরা।
তো দেখো এখানে কি আছে বন্ধুরা, আমরা কিসে আছি এখন, জেনারেলে, এবং জেনারেল আন্ডারে দেখো এই যে ডিফল্ট সেটিং কারেন্সি ইউএস ডলার করা আছে। এটি কি বন্ধুরা, এই কারেন্সি মানে আমি যেই ধরো আমরা যেই যখন ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করি তখন সেইটি কোন এতে দেখাবে, মানে যে টাকাগুলো ওখান থেকে আসে বেসিক্যালি এটি ইউএস ডলার থাকে, তো এখান থেকে ইউএস ডলারই তুমি করে রাখবে। এই জেনারেলে নিচে দেখো চ্যানেলে আমরা চলে যাব। তো দেখো আমি চ্যানেলে ক্লিক করলাম, এবং চ্যানেলে ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমার অনেক সেটিংস আছে এবং অনেক কাজ আছে যেগুলো তোমায় করতে হবে। আর এই কাজগুলো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দেবো যে তোমরা কী কী করবে এবং কী কী ভাবে কেমনভাবে করবে, এবং যেগুলো করার সেগুলো না করলে তোমার চ্যানেলটির পক্ষে খুবই ক্ষতিকর। তো দেখো এখানে বন্ধুরা আমরা আছি এখন চ্যানেলের আন্ডারে বেসিক ইনফোতে। এখানে ওপরে দেখো কি দেখাচ্ছে, কান্ট্রি অর রেসিডেন্স ইন্ডিয়া। এখানে মানে বন্ধুরা তুমি কোন কান্ট্রিতে থাকো সেই কান্ট্রি তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি সেহেতু ইন্ডিয়া সিলেক্ট করা আছে। তো তোমরা যদি ইন্ডিয়া, বাংলাদেশ বা অন্য যে কোনো কান্ট্রি থাকবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। এই পাশেই দেখো ক্লিক করলে এখান থেকে তোমার কান্ট্রি চার্ট দিয়ে দেবে, এখান থেকে তুমি তোমার নিজের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারবে। তো এরপরে দেখো বন্ধুরা এখানে কি দেখাচ্ছে, আবার নিচে দেখো কিওয়ার্ড আছে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কিওয়ার্ড। দেখো আমি যেহেতু টেক ভিডিও বানাই সেই ক্ষেত্রে আমার টেক ভিডিওর যত কিওয়ার্ড আছে আমি এখানে দিয়ে রেখেছি, এবং এছাড়া তোমার টেক চ্যানেলে বা তুমি যেই ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরির যেসব বড় চ্যানেল আছে তাদের নামও তুমি এই কিওয়ার্ডে দিয়ে রাখবে। তার ফলে কী হবে, তোমার যে ভিডিওটি সেটি যেহেতু একই ক্যাটাগরির ভিডিও তাদের সাথে, তাহলে তাদের দর্শকদের কাছে তোমার ভিডিওটি ইউটিউব পাঠাবে। তার ফলে তোমার ভিডিওর ইমপ্রেশন এবং ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনাও বেড়ে যায় বন্ধুরা। তো তোমাকে অবশ্যই এই কিওয়ার্ডে তোমার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড বা চ্যানেল ক্যাটাগরি রিলেটেড কিওয়ার্ড তোমাকে দিতে হবে। তারপরে দেখো বেসিক ইনফোর পাশে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে চলে যাচ্ছি, কি দেখাচ্ছে দেখো এখানে দেখাচ্ছে অডিয়েন্স, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল মেড ফর কিডস। তো এখানে বন্ধুরা দেখো আমার নো করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে নো। তোমাকে অবশ্যই এটি নো করে রাখতে হবে, কেননা বন্ধুরা তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেটি বাচ্চাদের জন্য না। তুমি যদি এখান থেকে ইয়েস করে রাখো তাহলে তোমার ভিডিওটি শুধুমাত্র ইউটিউব বাচ্চাদের পাঠাবে, তার ফলে তোমার ভিউজ এবং সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা কমে যাবে। তুমি যদি এখানে নো করে রাখো তাহলে তোমার ভিডিওটা 18 বছরের ওপরেও যেসব দর্শক আছে সবার কাছে ইউটিউব পাঠাবে। তো এই ক্ষেত্রে তুমি এখানে নো করে রাখবে। এবং তার পাশে কি দেখাচ্ছে দেখো ফিচার্স এলিজিবিলিটি, এটিতে যাচ্ছি দেখো। তো ফিচার্স এলিজিবিলিটি কী আছে বন্ধুরা, এখানে অনেক কিছু অপশান আছে, এগুলো তোমায় এনেবেল করে নিতে হবে। দেখো আমার সবকটা এনেবেল করা আছে, যেমন স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স, এগুলো তুমি এনেবেল করে নেবে। এবং করে নেওয়ার পর দেখো এখান থেকে আমরা কি করছি, চ্যানেলের পাশেই নিচেই দেখো আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টসে আমাদের চলে যাব। তো এই আপলোড ডিফল্টসেও কিছু সেটিংস আছে বন্ধুরা যেগুলো আমাদের করে নিতে হবে চ্যানেলে ভিডিও বানানোর আগেই। তো দেখো এখানে কি আছে, বেসিক ইনফো, আপলোড ডিফল্টসের আন্ডারে বেসিক ইনফো। তার দেখো নিচে আছে কি কি আসছে, টাইটেল, ডেসক্রিপশন। এগুলো বন্ধুরা এখানে যেই টাইটেল ডেসক্রিপশন তুমি লিখে রাখবে সেগুলো তোমার প্রতি কটি ভিডিওতে পরপর চলে আসবে। তো এখান থেকে তুমি টাইটেল ডেসক্রিপশান লেখার কোনো দরকার নেই, শুধু এখান থেকে এই যে দেখো ভিজিবিলিটি, আমি একটু জুম করছি, এই যে ভিজিবিলিটি, এটি তুমি এখান থেকে আনলিস্টেড করে রাখবে। আমার দেখো আনলিস্টেড করা আছে। দেখো আনলিস্টেড করে রাখলাম মানে কি বন্ধুরা, আমাদের ভিডিওটি আপলোড করার পর আরও অনেক কাজ থাকে, যেমন আমাদের ভিডিওটির থাম্বনেল, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান এগুলো দিতে হয়। এবং সব কিছু করার পর তুমি যখন ভিডিওটি সব রেডি হয়ে যাবে তখন সেখান থেকে তুমি ভিডিওটি পাবলিশ করতে পারো বা একটি শিডিউল সেট করতে পারো, ধরো 2 ঘন্টা 10 ঘন্টা পরে ভিডিওটি আপলোড করবে। তাই এখান থেকে তুমি এটি আনলিস্টেড করেই চ্যানেলটিতে সেভ করে রাখবে। তার নিচে দেখো ট্যাগ আছে, তো তুমি কিছু ট্যাগ যদি চাও ইউজ করতে পারো। এবং তার পাশে বেসিক ইনফোর পাশে দেখো অ্যাডভান্স সেটিংস, তো এটিতে চলে যাচ্ছি। এটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে চ্যানেলের অনেক সেটিংস আছে যেগুলো আমাদের করে রাখতে হয় এবং জেনে রাখতে হয়। তো এখানে দেখো কী আছে, প্রথমেই দেখো লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আমার করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটি করার ফলে কী হয় বন্ধুরা, আমাদের যে ভিডিও আমরা আপলোড করবো সেটি থেকে কেউ যদি ভিডিও ইউজ করে, তোমরা দেখেছো অনেকে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক দেয় বা তাদের চ্যানেলে আসে। এর কারণ হলো বন্ধুরা, সেই অন্য চ্যানেলটি যার জিনিস সে ইউজ করছে তারা এই স্ট্যান্ডার্ড লাইসেন্স এটি অন করে রাখে। এর ফলে তুমি কেউ যদি তোমার ভিডিও আপলোড করে বা কোনো ভিডিও ইউজ করে তাদের ক্ষেত্রে তুমি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারবে।
এবং তার পাশে দেখো ক্যাটাগরি, এটি তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে বন্ধুরা। এখানে ক্যাটাগরিতে দেখো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি করা আছে, যেহেতু আমি টেক ভিডিও বানাই। তুমি যদি টেক ভিডিও বানাও তাহলে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এছাড়া যদি অন্য কোনো ব্লগিং ভিডিও বানাও বা গেমিং, এখান থেকে তুমি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবে। এবং তার নিচে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এই ভিডিও ল্যাঙ্গুয়েজটি কি বন্ধুরা, আমরা কোন ভাষায় ভিডিও বানাচ্ছি। ধরো আমি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি, তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে রেখেছি। তোমাদের অবশ্যই যেই ভাষায় তুমি ভিডিওটি বানাবে সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তার ফলে কী হবে, ইউটিউব তোমার ভিডিওটি সঠিক দর্শকদের কাছে পাঠাতে পারবে। তার পাশে দেখো এই ক্যাপশন সার্টিফিকেট, এটি দরকার নেই। টাইটেল এবং ডিসক্রিপশান এটি আমি ইংলিশ করে রেখেছি, কেননা ইউটিউব বন্ধুরা বেশিরভাগ ইংলিশটিকে প্রেফার করে, তাই এখান থেকে তুমি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে রাখবে। তার নিচে গেলে দেখো কমেন্ট আছে, এটি অন করতে রাখতে পারো বা তুমি রিভিউর জন্য পাঠাতে পারো। তার নিচে আর বন্ধুরা সেরকম সেটিংস নেই, এগুলো অটোমেটিক। তো এই যে সেটিংসগুলো আমি তোমাদের দেখালাম এই ভিডিওতে, এই সেটিংসগুলো অবশ্যই তোমাকে অন করে নিতে হবে। এবং অন করার পরই তুমি যদি ইউটিউব ভিডিও আপলোড করো, তাহলে তোমার ভিডিওগুলি ইউটিউব সঠিক দর্শকদের কাছে পাঠাতে পারবে। এবং এই কাজ না করে তোমার চ্যানেলে ভিডিও আপলোড করা উচিত না বন্ধুরা। তো ভিডিওটি থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি থেকে আশা করছি তোমরা বুঝে গেছো তোমাকে কী কী কাজ করতে হবে একটি ইউটিউব চ্যানেল খোলার পর। তো তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে দাও।